একটা আতঙ্কের মধ্যে আছে। অনেক সময় আছে যে ভূমিকম্প হচ্ছে না, কিন্তু আমাদের ভিতরে সবসময় একটা আতঙ্ক কাজ করছে যে হয়তো হচ্ছে। হয়তোবা তারা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করতেছে, কিন্তু হঠাৎ করে আমাদেরকে ৫টার মতো বল ছেড়ে দিতে বলতেছে। আমরা সবাই অপ্রস্তুত অবস্থায়। এমনি আমরা হঠাৎ করে এই ভূমিকম্পের কারণে আমরা সবাই খুব প্যানিক ছিলাম। মানে হঠাৎ করে সবাই ভয় পেয়ে গেছি। দেন আমাদের একটা বিল্ডিং আছে ১১ তলা। ১১ তলা থেকে তো ঝট করে কেউ নামতে পারবে না ভূমিকম্প হলে। তো সবার মধ্যে একটা আতঙ্ক ছড়ায় আছে। কালকে আবার সন্ধ্যার দিকে একটা হয়েছে। এখন আবার আমাদেরকে হল ছেড়ে দিতে বলতেছে। তো সব মিলে আরকি সবাই আরকি অপ্রস্তুত অবস্থায় আছে আমরা। কেউ বলতেছে যে কেউ আবার হঠাৎ করে তো ঢাকার বাইরেও যেতে পারবে না, কারো আবার ঢাকাতে কেউ থাকার মতো নাই, কারো ইন্টার্নশিপ চলতেছে, সেটার জন্য তাকে অবশ্যই হলে থাকতে হবে। এখন হলে যদি ছেড়ে দেয় সে কিভাবে যাবে তার অবস্থা। এইসব মিলে আরকি আমরা খুবই আরকি এক একজন এক এক রকম আছি। আমরা একটা আতঙ্কের মধ্যে আছে। অনেক সময় আছে যে ভূমিকম্প হচ্ছে না, কিন্তু আমাদের ভিতরে সবসময় একটা আতঙ্ক কাজ করছে যে হয়তো হচ্ছে। বা অনেক সময় আছে মেয়েরা প্যানিক অ্যাটাক করছে, তাদের যে হলে থাকাকালীন সময়ে একজন হয়তো ভয় পাচ্ছে, সেটা আরও অনেকজনের ভিতরে প্রভাবিত হচ্ছে। এই ১৫ দিনে কি সংস্কার সম্ভব আপনারা কি মনে করেন আসলে? বা এই হলেই তো আবার ১৫ দিন পরে আপনাদেরকে ফিরতে হবে, বা সেই ফাটলগুলো সমাধান হলেই কি স্থায়ী সমাধান হচ্ছে কিনা? আমি মনে করি যে প্রশাসনের যদি সদিচ্ছা থাকে অবশ্যই সম্ভব। বন্ধ থাকুক কিছু সময়। তো আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, যদিও আমার সোমবারে ফাইনাল পরীক্ষাটা ছিল, এটা দিয়ে দিলে হয়তো আমাদের ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে যেত। তো এটা আবার ১৫ দিন পরে চলে গেছে। অনেকে টিউশন আছে, অনেকে ইন্টার্নশিপ আছে। ইন্টার্নশিপটা আমাদের FBS যারা BBA পড়ছেন তাদের জন্য একটা কোর্স। তো এটা হলো টাইমলি শেষ করাটাও জরুরি। এখন আমরা তো এমনিতেই করোনার জন্য সেশন জটে পড়ে গিয়েছি, অনেক ১ বছরের মতন গ্যাপ হয়ে গিয়েছে। তো দেখা যাক এটা কতদিন হয়। এবং এরপরে আমাদের উইন্টার ভ্যাকেশন একটা ৭ তারিখ থেকে ছুটি হওয়ার কথা ছিল। এটাও ক্লিয়ার না যে ৬ তারিখ পর্যন্ত যদি ছুটি থাকে, তারপরে আপনার এটা বর্ধিত করবে কি করবে না এখন পর্যন্ত আমি জানি না।